সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, এটা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন। আর এখানে হচ্ছে রাজুদার পরোটার দোকান, যাবো আজকে। তো সবে প্রথম এখান থেকে একটু অন্য স্টাইল নিয়ে যায়। এটা হলো শিয়ালদা স্টেশন আর এটা হলো মেট্রো স্টেশন। আর এখান থেকে তোমরা একটু পিছুই পিছুই যাবে, কেউ যেন সামনেভাবে যাবে না, ঠিক আছে? যাই আপনাদের সাথে একটু মজা করছি না, কিন্তু এবার যাবে। হ্যাঁ, এই যে এখানে তোমরা সামনে যে ময়লা পয়লা আছে এদিকে ঘুরে করবে না, অটোর দিকে দেখবে না, সিধা যাবে। হ্যাঁ, এবার হচ্ছে ব্রিজের ওই পারে একদম যাবে না, শিয়ালদা থেকে মানে মেট্রোর দিকে এসে এদিকে থেকে বাঁ হাতে চলে যাবে, এই হাতে বাই সিধা চলে যাবে, ঠিক আছে? তো আস্তে আস্তে পিছন দিকেই যাওয়া যাক। তো চলো শুরু করি। পিছন দিকে রাস্তা হাঁটে, এখান থেকে হাঁটবে 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 হ্যাঁ হাঁটবে 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 হাঁটতে থাকবে হাঁটতে থাকবে হাঁটতে থাকবে হাঁটতে থাকবে যাবে যাবে। স্রেফ 1 মিনিট রাখবে, ঠিক আছে? তো রাজুদার পরোটাটা যাই হোক খুব সুন্দর লাগলো, ঠিক আছে? আর এখানে এখন সকাল হয়ে আছে, বুঝলে? আমি অনেক কষ্ট করে সেই গা হাত পা ধুয়ে বিশাল কষ্ট করে এসেছি, ঠিক আছে? আর এখান থেকে দেখবে এখানে এই যে গাছপালা সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তো এই জায়গার থেকে রাজুদার পরোটা, এখান থেকে এই ব্যানারও দেখতে যাচ্ছে পাশে। আর এটা হলো এই পোস্টারটাও দেখে নেবে। হ্যাঁ, এখান থেকে উঠবে সেই দিয়ে। আমি হচ্ছে গিয়ে যাওয়ার ভিডিও করেছি, আসার ভিডিও করিনি। এরা দেখো হাই করছে। তো এখান থেকে আস্তে আস্তে গাইস এইবার আসবে আসলি মজা। গাইস ক্যামেরাটা ঘুরলে পর রাজুদার দোকান। তো যারা এই পর্যন্ত দেখেছো লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, আমার পিছনেই আছে রাজুদা। আর এখন আমি ডাইরেক্ট মাইক লাগাই কথা বলবো, আর ফার্স্ট টাইম মাইকটা ইউজ করতে, ঠিক আছে? কার কার আওয়াজ পছন্দ হচ্ছে, কার কার আওয়াজ পছন্দ হচ্ছে না, সেটা কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর এখানে রাজুদা আছে। তো আপনারা রাজুদার দোকানের ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, কার ভিডিও আনবো আর কীরকম ভিডিও বানাবো সেটা আপনাদের আমি বলেই দেবো, যে আমার এই ব্লাস্টের চ্যানেলে এসব ব্লগ ভিডিও আসবে না। রাজুদার পড়াটা আমার ভালো লাগে তার জন্য, ঠিক আছে? সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমি এখন রাজুদার দোকানে আছি। আর এখানে দেখতে পাচ্ছ লাইনও আছে। আর রাজুদা ওখানে পরোটা দিচ্ছে, রাজুদার কথা শুনতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে। তো দাদা পরোটা কিরকম হয়েছে? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এখানে সবাই আছে। আর আমাকে লাইনে দাঁড়াতে হবে, তারপরে হচ্ছে গিয়ে পাওয়া যাবে। কি হয়েছে ঘটনাটা আমাকে খুলে বলো। তোমার এই আপেল পেঁয়াজ শুনে শুনে এত অভ্যাস হয়ে গেছে। আমাদের অফিসে একটা আলোকজি বলে লোক আছে, সরি নামটা নেওয়া ভুল হয়েছে। তো ওর সাথে আমার ঝামেলা হয়, উনি একটু হিংসুটে লোক। তো এবার ওই আমাদের যেহেতু বসে বসে কাজ করতে হবে কম্পিউটারে, আর ওনাকে ওটা চলা করতে সব কিছুই। এবার বলছে হিন্দিতে কথা বলছে, দুটো করে 2 জায়গা ডিম দেবো না? এ বাবা, ডিম না দিলে দুটো পরোটা বেঁচে ডিম দিয়ে দিই 30 টাকা। একটা ডিম না খেলে হয় স্যার, রবিবারের দিন, আজকে তো গায়ে জোর বানাতে হবে একদম। আরও আজকে খেলা আছে ইন্ডিয়ার। রোববার আমাদের একটা সারা সপ্তাহ স্পেশাল 3টে অনলাইন ব্যবস্থা নেই, অনলাইনের ব্যবস্থা নেই। 3টে পরোটা একটা সেদ্ধ ডিম কয় জায়গা? যেন 60 টাকা দেবেন, ভেতরে চলে যাবেন। আরেকজনকে দাও 60 টাকা দাও বাবা, যাও ভেতরে যাও, ভেতরে যাও। এখন বাইরে কিচ্ছু না, যা হবে ভেতরে, যা হবে পদ্মার আড়ালে। তারপর তুমি আমার ঘটনাটা শুনলে না, তুমি তোমার মতো বলে যাও। ক্যামেরাটা এই সায়নদি এখানে খাবে কি? হাত লাইন কর বাবা, লাইন কর, লাইন কর, লাইন কর। ওদিকে ছেড়ে দে, ওদিকে জ্যাম করো না, ওটা রোড আছে। বল বাবা বল। আর কি এটা ডিম খা বাবা, পয়সা বলো, পয়সা বাকি হচ্ছে। তুমি বলো না। আমি আবার আমার গল্প আপনারা কমেন্ট করেছেন, তার জন্য হচ্ছে আমি যার যা ভালো লাগছে। অবশ্যই তুমি এই যে আপেল পেঁয়াজ বলে একটা লোক আছে, সে খুব ডিস্টার্ব করে, ওকে? তো এবার হয়েছে ওনাকে আমি এবার ওই বলছি তোমরা বসে বসে ফোন ঘাটো, তখন আমি বলেছি তুমি যখন আপেল পেঁয়াজ খাও না 10 ঘন্টা ধরে তখন কিছু না। তো উনি অ্যাকচুয়ালি বেসিক্যালি কলা খেজুর ফ্রুট খায়, ড্রাই ফ্রুটসটা বেশি খায়। হ্যাঁ, এবার আমি ওটা বলে ফেলেছি আপেল পেঁয়াজ। তো তখন বলছে আপেল পেঁয়াজ কোথায় খাই, আমার সাথে আরো ঝগড়া হয়ে গেছে। এটাই আমার মনে পড়লো তোমার এই আপেল পেঁয়াজ শুনে শুনে। উনি না ওটাকে মানে মারোয়ারি, তো একটু অন্যভাবে ভেবে ফেলেছে। মারওয়ারি না, মারওয়ারি তো বল বাবা বল। আর একটা ডিম দিই আজকে, রোববার স্পেশাল, ঠিক আছে? নিতে হবে না বাবা। আচ্ছা রাজুদা শোনো, তোমার আমার কিছু প্রশ্ন আছে। বলো না, তুমি এখানে দাঁড়িয়ে প্রশ্নগুলো করো না, আমার ক্যামেরা ওখানে হচ্ছে। আমি করে দিচ্ছি। বল বাবা বল, বাবা বল। 3টে 30 টাকা দে বাবা, তুমি করো, করে যাও, করে যাও। 3টে পরোটা 30 টাকা, 3টে পরোটা 30। লঙ্কা
ভেতরে চলে যাও, গোডাউনে চলে যাও, গোডাউন গোডাউন তো গাইস দেখতে পাচ্ছ সবজি আনলিমিটেড, আজকে যত লাগবে তত পাবে। স্যার বলুন টাকা লাগবে না, 3টে পরোটা একটা সেদ্ধ ডিম হবে, যে টাকা দিয়েছো 3টে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম পাবে স্যার, দেবো? থ্যাংক ইউ। 3টে পরোটা আনলিমিটেড তরকারি তুমি সেদিন বলছিলে না যে তোমার মামার বাড়ির সাথে কিছু একটা অসুবিধা হয়েছে, ওটা কেন? মানে 2018 সালে ওটা আমি ইচ্ছা করে যাই না, তবে থেকে আমার বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে। সো গাইস এখন আপাতত কেউ নেই, এখন হচ্ছে পুরো ভিড় কম আছে, আর আমি এখন আছি। আর অ্যাকচুয়ালি গাইস আমি ব্লগার না, তাও আপনাদের জন্য হতে হয়েছে, আপনারা কমেন্ট করেছেন তো অনেকবার এসে যে ফিরে গিয়েছি। আর দেখতে পাচ্ছ ভাই, হ্যালো, এদিকে ফেরো। তোমাদের কেমন লাগছে পড়াটাকে? ভালো? হ্যাঁ, চ্যানেলের নাম বাদ দাও, এখন হচ্ছে গিয়ে বলো হচ্ছে গিয়ে কত নিয়েছে? 30 টাকা। আপনাদের বাড়ি কোথায়? রাজীবপুর। সবার কিছু আর্থিক অবস্থার জন্য করতে পারিনি, মানে বাবার ব্যক্তিগত জীবনে কিছু দেনা ছিলাম। আমি মনে করি বাবার বাড়ি ঘর করার চাইতে বাবার ঋণ মেটানো আগে দরকার, কারণ আমি বাবার একই ছেলে। কিন্তু এবার একটা বিবাহিত ছেলের একটা রুমেরও খুব প্রয়োজন, কিন্তু সমস্যা হয়। কিন্তু মনে করি যে লোকের চাপটা আগে মেটানো আমার এটা ভালো। তুমি বলছিলে যে বাবা মা বাইরে শুনলে তোমার খুব খারাপ লাগে, বৌদি ওরকম বলছিল যে আমি একটা রুম করব, এটা ভালো। একটা রুম করতে গেলে তো দেখো না 10-20 হাজার টাকায় তো হয় না, একটা টাকার মতো রং, একটা ঘরে একটা টিভি লাগে, একটা সুকেস আলমারি, একটা এই ব্লগ করছি আর কিছু করার নেই। আর হ্যাঁ, যারা আসবেন তাদের আমি বলে দিচ্ছি কীভাবে আসবেন। রাজদা ওখানে ইন্টারভিউ দিচ্ছে। আর হ্যাঁ, সব কোয়েশ্চেন জানতে ভুলে গিয়েছি। হ্যাঁ, আমার সাথে কেউ নেই, ভিডিও করার কোনো উপায় ছিল। তো প্রথম খাবো, এর রিভিউ দেবো, ওই জন্য চলো টাকা নিয়ে আসা, ঠিক আছে? আরো 14 বছর আগে বাবার কর্মযোগ্য খারাপ, এই তো ওইখানে, আচ্ছা, ওই রাস্তার পরে। আর একটা ভিডিও দেখছিলাম তুমি পোস্ট, ওটা কি তোমার দোকান? না, ওটা একজনের প্রমোশনাল ভিডিও, প্রমোশনাল না, ওই যে ওই দোকানটা। আচ্ছা আচ্ছা, আমাকে রিকোয়েস্ট করেছিল। ওকে ওকে ওকে, হ্যাঁ দেখছিলাম তো প্রচুর ভিডিও, ভালো লাগছে। তোমার যেরকম সেখানে বসতে দিলেই হলো, আসন পেতে বসতে দিলেও হবে, আমার কোনো অসুবিধা নেই। যাবো একদিন। কটা দেবো স্যার? কটা হয়? 3টে পরোটা 30 টাকা, 2টো ডিম নিয়ে 50 টাকা। ওটাই দাও, কারণ 2টো ডিম দিচ্ছি, না হলে তারপরে রাজুদাকে আমার প্রশ্ন, বৌদির সাথে আলাপ করতে কিন্তু বৌদিকে কিন্তু খুব বিউটিফুল দেখতে, আমি দেখেছি, কালকেই আমি দেখেছি। অ্যারেঞ্জ ম্যারেজ মানে নিজেদের মধ্যেই চেনা জানা। আচ্ছা, মানে সম্বন্ধ করে সম্বন্ধ একদম পাকা দেখা, সব গায়ে হলুদ, কোপর মাথায়, খুব আনন্দ করে আমাদের বিয়ে হয়েছে। মানে পরিবার আমাদের খুব ধুমধাম, রিসেপশন পার্টি, বিয়ে করতে যাওয়া, গাড়ি করে, আর 150 লোক যাওয়া। তো আমার আরেকটা পার্সোনাল কোশ্চেন আছে, এই যে তুমি এখন তোমার এত ফ্যান ফলোয়ার্স হয়েছে, বৌদি কি ইনসিকিউর ফিল করে? হালকা হালকা, যেটা সত্যি মানে ব্যাপারটা আমাকে কারোর সাথে কথা বলতে, নর্থ 24 পরগনার ঘুমা বলে একটা জায়গা আছে ওখানে। যাই হোক, আমি বলবো সবাইকে তোমরা আসো রাজুদার কাছে। আমি এই নিয়ে 2 দিন এলাম, এবার আমি যাবো বাড়িতে। এইটার কি করা যায়? এই যে বৌদির কথাটা বললে, এটা কি করে সব দিকে হ্যাপি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তোমার মধ্যে আমি লক্ষ্য করেছি, আমি এখন দেখতে পাচ্ছি রাজুদা পড়াটা নিয়ে নিয়েছি, আর এখানে অনেক ক্যামেরাম্যান আছে, আর আমার ক্যামেরাম্যান এখান থেকে ধরে নিয়েছি, ঠিক আছে? আগে খেলে তারপরে দেখবো কিরকম লাগে না লাগে, ঠিক আছে? ওর জন্য আগে একটু খেলে, বুঝলেন? আর ক্যামেরাম্যানটাও হচ্ছে আবার এ হচ্ছে, ক্যামেরাম্যানের অসুবিধা হচ্ছে, বুঝলেন? দেখি না কিরকম লাগে। পুরোটা খেয়ে নেই, তারপরে আপনাদের সাথে বলবো কিরকম লাগে, ঠিক আছে?
সো গাইস আমার কাছে এখন 3টে পরোটা, এক টুকরো আপেল পেঁয়াজ, আনলিমিটেড তরকারি, 2টো ডিম আর একটা কাঁচা লঙ্কা, ঠিক আছে। কিন্তু রাজুদার আগের ডায়লগটা আমার মুখস্থ আছে, এই ডায়লগটা মুখস্থ নেই। তো 3টে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যেখানে ট্রেনের টিকিটও হবে না। তো চলো আজকে পরোটাটা খাওয়া যাক, খেয়ে হ্যাঁ আপনারা কমেন্ট করেছেন বলে এসছি, তাই তো এমনিতেও এসছিলাম, পাইনি, 12টা বেজে যায়। তো আজকে সানডে দিন ছিল। আর প্রথম কথা হলো আমি হচ্ছে কাঁচা জল খাইনি, তো সর্বপ্রথম খাওয়া হয়ে যাক তারপরে। আর হ্যাঁ, রাজুদার কথাও শুনতে পাচ্ছি, রাজুদার একটা মাইক আছে, এর জন্য পুরো খেয়ে নেই, তারপর আপনাদের সাথে রিভিউ, ঠিক আছে। আর একটু হলে তো এখন একটা কারেন্ট লাগা পেয়ে গেছি, কিন্তু এখানে দাঁড়িয়ে তোমাদের পেয়ে খাবো। যাই হোক পরোটাটা খেয়ে নেই, তারপরে পরোটা রিভিউ দেবো এরকম হচ্ছে না। মানে আমি ফোন এখন ইউজ করছি না, বুঝলেন গাইস, দেখতে পাচ্ছ এখন বিশাল লোক, মানে বিশাল ভিড়, লাইন শেষ মুখে দেখাবো না স্যার। একটা 50 টাকার পার্সেল করে দিই, পরোটা খাবেন তো? ওই তো এখানে 3টে পরোটা, 2টো ডিম করে ভালো করে আপনাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়ে দিচ্ছি, খুব ভালো খাবার স্যার। আনলিমিটেড তরকারি, সোয়াবিন আছে, বড়ি আছে, বাদাম আছে, কি নেবেন সব কিছু পেয়ে যাবেন এইটার দোকানে। আর গাইস আমি এক্ষুনি পরোটাটা খেয়েছি, আর হ্যাঁ পরোটা বলতে খুব সুন্দর হয়েছে, কিন্তু 50 টাকা খেয়েছি তো পুরো খাট পাইনি, পেট ভরে গিয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস বলে না, পকেট পরোটা সত্যি হাই হাই সবাইকে হাই, সবাই আসবেন, তাও কিচ্ছু হলো না, ঠিক আছে। তো পকেট পরোটা বলতে যদি কারোর কোনো কষ্ট করবেন এসে খারাপ পরের ব্যাপার, একবার আসবে, খারাপ হতেই পারে, হাতে করা জিনিস খারাপ ভালো নিয়ে কোথায় দেখি আপনাদের আশা চাই, আপনাদের সাপোর্ট চাই, আপনাদের সাপোর্টেই আছে রাজুদার দোকানে। আর স্যার এখানে রাজুদা আছে, দাঁড়ান 50 হয়েছে স্যার, থ্যাংক ইউ। ওটা পরোটা কপিস দেবো তাই বলুন, ডিম কটা, একটা না দুটো? রাজুদা কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো দাদা? খুব ভালো আছি। পরিবারের সবাই ভালো আছে? হ্যাঁ গাইস, রাজুদা একটা জিনিস বিশাল কি বলেন তো, দুটো নিলে কিন্তু একটা ডিসকাউন্ট ছিল স্যার, আজকে রোববার সানডে। রাজুদা পয়সা নিতে ভুলে যায়, ঠিক আছে। আমি যদি এখন পয়সা না দিই তাহলে কিছু করবো না, কিন্তু আমার পয়টা খাওয়া হয়ে গেছে, কিন্তু পরোটা, 2টো ডিম 50। আরে মানে বলেন তো রাজুদার তো এরকম ভাবে, মানে পয়সা ওর মধ্যে পয়সাই নিতে ভুলে যায়, ঠিক আছে, ওই জন্য আমার কাছ থেকে ভুলে গেছে। 6টা 60 টাকা হয়, আপনি 50 টাকা দিন, আপনি বাবা বলে চাই 50 টাকা দিন। হ্যাঁ, পয়সাটা আপনাদের সামনে দিচ্ছি না, আপনার 30 টাকা আপনার অনেকদিন ধরে 6 মাস ধরে দিন, আমরা জানি না বলে জানি আনলিমিটেড তরকারি। আর আপনার জন্য না যা আছে, যা নামিয়ে দিয়েছি না না কেন ফাঁকা, এটাই 6টা নিলে 50 হবে, 6টা 1 2 3 4 5 6, এই যে 6টা দিয়েছি, আপনি আপনাকে আরো একটা বেশি দিয়ে, তাহলে আপনার ওই দামই হয়ে গেল। এবার আপনি যদি বিশ্বাস না করেন, এখানে সবার কাছে শুনে দেবেন। আমি দেখি আপনাদের ব্লগ দেখি। থ্যাংক ইউ। নেও দাদা, ফটো নেও। হ্যাঁ নিন না এখান থেকে 2টো 4টে। না তোমার খাবারে কেন হাত দিতে হবে? 30 টাকা আনলিমিটেড তরকারি দিয়ে, ছোট্ট একটা লঙ্কা। কেমন হয়েছে তরকারি? একটু ঝোল দেবো, ঝোল একটু সোয়াবিন দেখে। সেটাই শব্দটা আমি জিজ্ঞেস করি, পয়সা নিয়েছেন দেখি রাজুদার চাইলে 30টাও পাবে, কটা লাগছে তাই বলো, কিন্তু 11টা পর্যন্ত পাওয়া যাবে। আপনারা বিশ্বাস করেন আমি একেবারে অত খারাপ না, 10টা 50 পর্যন্ত পাওয়া যাবে আজকে। আমি আমার তো মনে আছে যে আমি পয়সা দিইনি, আমার তো মনে আছে। আমার এখানে রোববারে 11টা পর্যন্ত পাওয়া যায়, অন্যদিন 10টা 10:30টায় বন্ধ করে দিই, রোববার 11টা। দেবো ভেতর থেকে গরম পরোটা বের করবো। আরেকটা জিনিস আমার মনে এসছে, সেটা হলো 9:30 10টা, মানে খুব বাজারে যারা 10:30। হ্যাঁ এখানে বড় বড় ইউটিউবার আছে, তাদের ভিডিওতে আমি থাকি। স্যার বলো ভাই বলো কি আবার আর কি আমি কি স্বপ্ন দেখি,
কেন দুটো ডিম দিয়ে দিই 50 টাকায়, যেটার মধ্যেই শুনবো, আপনারা থাকুন ভিডিও কন্টিনিউ, আর আমি শুনতে যাচ্ছি দাদাদের কাছে। তো চলো। হ্যাঁ, আমার তো আজকে বেচা কিনা বেশি করি, তো রোববারে না যাই না বাড়িতে, সব লোক আসছে দেখছো না। বলছি দাদা, আমি আপনার পয়সা দিয়েছি? আমার মনে নেই ঠিক আছে দিয়েছো কিনা, আমি খাবারটা আগে দিই, ওই পয়সার কথা দাওনি তো, আগে দাওনি তো। কত হয়েছে? 50 টাকা। 50 টাকা। দাদার মনেই নেই। আমি আজও পর্যন্ত কাউকে খাবার দিয়ে মানুষ তো আমার কাছে খেতে আসে, আমি আজও ভাবি না যে কে টাকা দিল। বলছি দাদা, যদি কেউ পয়সা না দিয়ে চলে যায়? অল ইজ ওয়েল, তার জন্য স্বাগতম, আসুক খাক, এটাই আমার অনেক বড় পাওনা। তুমিও খেয়ে তো চলে যেতে পারতে। হ্যাঁ, আমি তো, তুমি তো যেচে দিলে কি হতো, আমার ক টাকা মারতে? 50 টাকা। কিন্তু একটা জায়গায় তোমার তো কৈফিয়ত দিতে হতো যে 50 টাকা খেয়ে মেরেছো। হ্যাঁ, আনলিমিটেড, 1 টাকা না, তোমার কটা খাবে তাই বলো, দুটো দেবো? বলছি আপনি কি বাড়ির থেকে সব হিসাব করে নিয়ে আসেন না? হিসাব বলতে পয়টা সব হিসাব ওটা কোনো গোনা হয় না, আনুমানিক একটা বলি যে 300 400 500 একটা আনুমানিক, কোনো গোনার টাইম হয় না। এই পাওটা গুনবো কি করে, এমনি সারা রাত কাজ করতে হয় না। এবার কেউ যে আছে তোমাদের কোনো টাকা শর্ট হলে বলেন, প্রত্যেক দিন আছে 200-300 টাকা করে শর্ট হবে না? না বাবা, হবে রেজগি লাগে। ওই তো কি মাঠ যায় না, আমার টাকা অ্যাভেলেবেল মাঠ যায়, অ্যাভেলেবেল। আমি তা নিয়ে ভাবি না, অর্ধেক পেমেন্টে ঢোকেই না, তবু আমি কিছু মাইন্ড করি না। তাদের আমি আরো আসতে বলছি, আসুক আমার। এবার তার মধ্যে কি কোন জায়গায় 60 টাকা হলো, অ্যাভেলেবেল লোকের কাছে 50 টাকা রাখি, 120 টাকা হলো, 20 টাকা নাই, অ্যাভেলেবেল লোকের কাছে 10টা পাওয়াটা নেবে 12টা 12টা 13টা করে দিয়ে দিই। এগুলো আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ট্রেনে আমার আসতেই হবে। বলো বাবু, বলো বলো। সো গাইস, এখন 2025 সালে এখন বাজে এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আমি বলছি না যে আমি ভালো মানুষ, আমি খারাপ, মানে আমি কি বলছি আমি ভালো। তো আপনারা যারা আসছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে গরিব মানুষের টাকা মেরে খাবেন, না গাইস খাবেন না একদম। কটা? আর হ্যাঁ, রাজদার পরের বার এসছি, কোম্পানি যেন 1 মিলিয়ন ভিউজ করে দাও, কটা চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়। আগের ভিডিওতে সানডে না শুরু হবে, বেলা পর্যন্ত রাখিনি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, কার দোকানে ভিডিও আনবো বলবে। আর আমি জান খান ব্লগার না, আমার ব্লাস্ট চ্যানেল, মানে ব্লাস্টের ভিডিও হবে। ওই জন্য যারা ব্লগের ভিডিও দেখতে চাও তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন না, আর যারা ব্লাস্টের ভিডিও দেখতে চাও তারা সাবস্ক্রাইব করে রাখবেন। রাজুদার ভিডিওটা দেখুন। ডিম দেবো নাকি? কটা? দুটো দিই 50 টাকা। যান সাইডে দাঁড়িয়ে করে দিন। করবো করবো, ভিআইপি প্যাকেটের ব্যবস্থা আছে, করে দিচ্ছি। কোথায় স্যার প্যাকিং কটা হবে? পরোটা কটা দেবো? 1 2 3 4 5, এখানে 5টা দেবেন, 6টা আছে, 5টার পয়সা দেবেন। যান 5টার পয়সা দেবেন। কত? 40 টাকা। কটা ডিম? কটা? দুটোই হবে। বলছি দাদা, আপনি বাড়ি যান কখন? আমি 11টায় এখান থেকে বেরাই, 11টা 20 মিনিটে হাবড়া লোকালে আছে, ওটাই আমার বাড়ি যাওয়ার ট্রেন। অ্যাকচুয়ালি গাইস, যারা 12টার পরে আসবে তারা রাজুদা পাবে না। যেরকম আমিও এসছি, কোনোদিন এসছি, অনেকদিন ধরে আশা করছিলাম, তো ফাইনালি আজকে পেয়ে গেছি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে বাই বাই, ভালো থাকুন, টেক কেয়ার। যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও আনবো। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, যেন আমার এই ভিডিওর মধ্যে সব ফার্স্ট টাইম কমপ্লিট হয়ে যায়। বাই, ভালো থাকো, সুস্থ থাকো, টেক।